মজাদার মশলাদার সুস্বাদু হায়দ্রাবাদ চিকেন কারি মশলা রুটি, পরোটা, নান এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি 750 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনসহ চিকেনের ব্যবহারও আপনারা করতে পারেন। প্রথমে এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে 3টে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন তেলটা স্ট্রেন করে একটা প্লেটের ওপরে টিস্যু পেপার রেখে পেঁয়াজগুলো ছড়িয়ে রাখতে হবে। হাতের সাহায্যে নেড়ে চেড়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে 2 মিনিটের মধ্যে। এবার পেঁয়াজটা ঠান্ডা হলে মাংসের ওপরে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটা বড় চামচের রসুন আর আদার পেস্ট, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আধা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবং একটা বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিতে হবে অর্ধেকটা লেবুর রস এবং 1 কাপ মতো ফ্যাটানো দই। এবার সবগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে এই মাংসটা সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 মুঠো মতো ধনিয়া পাতা এবং 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে আবারও মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে সেটাকে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি হায়দ্রাবাদি চিকেন মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিতে হবে 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 3টে কাশ্মীরি লাল লঙ্কা এবং 2টো এমনি লাল লঙ্কা। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি এবং 5 থেকে 6টা কাজু বাদাম। এগুলো যখন একটু লালচে হয়ে ভাজা ভাজা হয়ে আসবে এবং সুগন্ধ বেরোবে, সেগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিতে হবে। গ্রাইন্ডার জারে নিয়ে নেওয়ার পরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে গ্রাইন্ডার জারে দিয়ে সবগুলো একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এবার পেঁয়াজ ভাজার পরে যেই তেলটা বাকি ছিল তার মধ্যে সামান্য আরও কিছু তেল মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচি, ছোটো এলাচি এবং 2টো বড় এলাচি। সবগুলো থেকে যখন সুগন্ধ বেরোবে তখন তার মধ্যে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো নেড়ে চেড়ে গ্রাইন্ডার জার ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। লবণ আমি মাংস মাখার সময়ও ব্যবহার করেছি, তাই আন্দাজ মতো লবণটা দেবেন। এবার মশলাটা কষিয়ে যখন তার থেকে তেল বেরোতে শুরু করবে তখন ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা গ্যাসের হাই রাখতে হবে। হাই ফ্লেমে 3-4 মিনিট মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যেই পাত্রে ম্যারিনেট করে রাখা ছিল সেই পাত্র ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটা একদম কমিয়ে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম মাংসটা 20 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনি তুলে মাংসটা নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা ধনেপাতা এবং 7 থেকে 8টা কারি পাতা। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই সময় আগুনটাও খুব লোতে রাখতে হবে। পুরো 20 মিনিট পরে ঢাকনি তুলে
তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গরম মশলা। সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটা আপনারা শুকনো অবস্থাও খেতে পারেন, আবার গ্রেভি করার জন্য কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি একটু গ্রেভি করেছি, তার জন্য কিছুটা গরম জল মিশিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দিতে হবে আবার কিছুটা ধনেপাতা। এইভাবে তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন কারি মশলা। আমার কথা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করি নিরাশ হবেন না। এরকম মজাদার রেসিপি জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে অতি সহজেই। ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ নমস্কার।